গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে বুধবার। আজ উঠতে না একটু দেরি হয়ে গেছে, জানো তো। উঠে হুমু তুমু করে, জানো তো, দেরি হয়ে গেলে যা হয়। জামা কাপড় চেঞ্জ করে নাইট দোকানটা খুললাম। তারপর হচ্ছে ধূপ টুপ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাত করে নিয়েছি। কি রান্না করব সেটাই ভাবছি। তো মাছ টাছ এখনও সেরকম কিছু পাইনি যে ভালো মাছ নেব। মেয়েকে ভাবছি একটু ডিমের অমলেট আর আলু ভেজে দিই, কেননা ডিমের ঝোল খেতে যাচ্ছে না, সোয়াবিন খেতে যাচ্ছে না। ঠিক আছে, আর দেরিও হয়ে গেছে। কখন থেকে বসে আছে যে একটু মাছ পেলে মাছ নেব। যাই হোক, আসেনি, আপাতত ওকে করে দিই। তারপরে বেলার দিকে একটু ভালো মাছ পেলে নেবো ওখানে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো। হ্যাঁ, আর ওই দোকানের মালগুলো তো কালকে তোমাদের দাদাভাই আনতে পারেনি, দেরি হয়ে গেছিলো বলে। তো ওর জন্য এখন ওই একটা কাকা স্কুলের বাচ্চাদের ভাড়া নিয়ে যায়, ওনার কাছে টাকা দিয়ে দিলাম। মিনিকেট চাল আটা এগুলো শেষ হয়ে গেছে, আনতে হবে। তো ওই টাকা দিয়ে দিলাম। মিনিকেট চাল আটা আর জিরে, গোটা জিরে শেষ হয়ে গেছে। পার্লিজি বিস্কুট, তার জন্য টাকা দিয়ে দিলাম। ওনাকে বললাম যে উনি বাচ্চাদের দিয়ে আসে আর আসার পথে মালটা নিয়ে আসে। ঠিক আছে, আমারও সুবিধা হয় সকাল সকাল মালটা পেয়ে গেলে, কাস্টমারকে ফিরিয়ে দিতে হয় না। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, টুকটাক যা করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, দেখো গলাটা কিরম বসা বসা লাগছে। কদিন ধরে যে আমার কি ধরেছে, শরীর খারাপ এসে, আর কি বলবো তোমাদেরকে। সবসময় বলতে ভাল লাগে বন্ধুদের কাছে যে আমার শরীর খারাপ, শরীর খারাপ। যাই হোক, চলো গিয়ে মেয়ের ডিমটা ভাজি। মেয়েকে এখন বললাম মনে হয় আলু আর ডিম ভেজে দিই। ও বলছে মা আমার নিমন্ত্রণ আছে, ওর ওই যেখানে কাজ করে কোম্পানি থেকে ওই ওই বান্ধবীর কি শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে। তা যাবে না বলছিল, তারা জোর করছে। তা বললো মা যাই। আচ্ছা আচ্ছা যা। তো বলছে তোমার এখন তাড়াহুড়ো করে কিছু করতে হবে না, আস্তে আস্তে করো। তা ভাত তো হয়ে গেছে। আর লাউটা আমি আজকে আবার ভাজবো, কারণ লাউটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। আর আমার ওই লাউ ওরকম করে সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে আমার ভালো লাগে। তোমাদের দাদাভাই খেতে চায় না, কিন্তু আমি খাই। আমার ভাজা ভুজা হলে না খেতে বেশি ভালো লাগে তরকারির থেকে। যাই হোক, চলো লাউটা কাটি আস্তে আস্তে, গুছাতে লাগে। ও যখন টিফিন নেবে না, তাহলে একটু কাজটা হালকা হয়ে গেল। আর এই ছোটোটা দেখো না, বলছি জল ভর, ফ্রিজের জল রাখ। টুনকুলি আমার আমার টুনকুলি অনেক কাজ করেছে শরীর খারাপ। সাবধানে যাস। জামাটা ভাল লাগছে, ওই জামাটা, চেয়ে জামাটা, কালারটা কি হয়েছে? অত কমিয়ে রাখবি না, একটুখানি বাড়ি রাখবি। বড় মেয়েকে পাঠিয়ে দিলাম, আর ছোট মেয়েকে ভাত করেছি, বললাম একটু ডিম ভেজে দিয়ে, হবে না, ম্যাগি বানিয়ে দেয়। দেখো ম্যাগি বানিয়ে দিতে হলো। তো বললাম দুটো গরম গরম ভাত খেয়ে যা, খাবে না। আর দেখো মাছ নিয়েছি, ওই যে দরজার মধ্যে, ওই দেখো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি আর বড় বড় ভোলা মাছ। ভোলা মাছটা যা করিস না, ভোলা মাছটা আবার বড় মেয়ে, ছোটো মেয়ে খেতে চায় না। ওর জন্য আমি দাদাকে বললাম দাদা তাহলে 100 গ্রাম মতন চিংড়ি মাছ দাও। উনি আবার বলছে কি না দিদিভাই তুমি 200 নাও। আমি বললাম না 100 দাও, হবে না, সে 200ই দিয়ে গেছে। তো মাছ কাটিনি, এখনও ঝুলিয়ে রেখেছি। এ বড়জন বেরিয়ে গেছে, এ বেরো, তারপরে সব কেটে কুটে একবারে রান্নার জোগাড় করতে বসবো। রান্নার মানে জোগাড় করে নিয়ে ঝপাঝপ রান্নাটা করে নেবো। এই নে ম্যাগি নে, বুঝেছো? এরা যতক্ষণ বাড়ির থেকে না বেরোয় ততক্ষণ মনে হয় কি কোনো কাজে আমি জুট পাই না। ঠিক আছে, তো বললাম গরম গরম দুটো ভাত খা, না ম্যাগি দাও। এখন আবার বলছে চুল বেঁধে দাও। ঠিক আছে, যাই হোক চলো, আর কি করা যাবে। এরা এখন বাজে 10টা 58। আর এই দেখো আমি সব রান্নার জোগাড় করে নিয়েছি। চিংড়ি মাছ বেছে নিয়ে এসেছি, আর লাউটা কুচিয়ে নিয়েছি, আর এই চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছি, রসটা বেটে শিলে এর মধ্যে দেব, হেভি লাগবে খেতে। আর এই যে ভোলা মাছ, তোমাদের দাদাভাই জন্য এই গোটা ভোলা মাছটা রেখে দিলাম। আর এগুলো টুকরো টুকরো করে নিয়েছি, আমরা অর্ধেক অর্ধেক খেয়ে নেবো। ছোটো মেয়ে খাবে না, ওর জন্য ওরে চিংড়ি মাছ। ঠিক আছে,
তো ঝটপট করে এবার রান্নাটা বসিয়ে দিই। আর এই যে দোকানের মাল দিয়ে গেছে দেখো, এটার মধ্যে আছে কিছু বিস্কুট, চা পাতা টাতা, আটা, আর এই হচ্ছে মিনিকেট চাল, শঙ্করদ্বীপ মিনিকেট চাল, 1 নম্বর চাল। আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা প্রথমে একটু তেল দিয়েছি, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা করে ভাজতে বসিয়ে দিয়ে এখানে আমি দেখো নিয়ে নিয়েছি জেকের পোস্ত। আমার দোকানের খুব ভালো জেকের পোস্ত, আর ভীষণ টেস্টি হয়, আর কাঁচা লঙ্কা। তো এটা আমি শিলে বাটবো, যেহেতু আমার মিক্সি নেই, তো শিলেই বাটবো, সুন্দর করে বেটে নেব। নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু হলুদ নুনের সাথে একসাথেই হচ্ছে গিয়ে দেবো, দিয়ে মানে এতে তো আর কোনো মশলা যাবে না, এই পোস্ত বাটা, লঙ্কা, আর হচ্ছে গিয়ে তোমার হলুদ নুন, সামান্য মতো নামানোর আগে একটু চিনি, তো এইগুলোই দেবো। দিয়ে একবারে হচ্ছে গিয়ে আমি তোমার মাছের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এটাকে আমি সুন্দর করে ভালো করে ফিনিশ করে বেটে নিই, কেননা একটু যদি ভালো করে ফিনিশ করে না বাটি তাহলে অতটা টেস্ট আসবে না, ঠিক আছে? আর শিলে বাটার মশলা তো জানোই তোমরা, একদম অসাধারণ লাগে, সে যে তরকারি রান্না হোক তার কোনো তুলনা হয় না, ঠিক আছে? তারপরে আমি চিংড়ি মাছটা নামিয়ে রেখে ভোলা মাছের মানে ঝালটা আমি বসিয়ে রেখে একদম আস্তে করে গ্যাসটা দিয়ে এসেছি। দিয়ে এসে যেহেতু বেলা চলে যাচ্ছে, কাচতে হবে, তো এখানে দেখো অনেক কিছু কাঁচা আমি বের করেছি। তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি টেঞ্জি আছে, মেয়েদের জামা আছে, আমার আছে নাইটি টাইটি। এবার হচ্ছে গিয়ে কাচ্ছি, তো তো একটু যে আমি কথা বলবো, কথা বলতে পারছি না। পাশের বাড়ির দাদা কি রড কাটছে, এত আওয়াজ হচ্ছে তোমাদেরকে কি বলবো। এবার সেই কারণে এখন আমার আবার ভয়েস দিতে হলো, ঠিক আছে? তো অনেক কাঁচা কেচেছি, এগুলো আমি মেলবো। আর একটু একটু মেঘ করছে, আবার সুন্দর রোদ্দুর উঠছে, জানি না কতটা কি শুকাতে পারবো। তো যেখানে যেখানে ফাঁকা ফোঁকা আছে সেখানে সেখানে সব দিয়ে দেবো, ঠিক আছে? চলো এগুলোকে ভালো করে এবার চিপে নিই। এই তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে আনলাম। এই হচ্ছে তোমার লাউ ভাজা চিংড়ি মাছের মাথা দিয়ে, আর এই হচ্ছে মেয়ের হচ্ছে গিয়ে তোমার পোস্ত দিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, ধনে পাতার অভাব, বুঝতে গেছো? চলো রান্নাবান্না হয়ে গেছে, ফাঁকে ফাঁকে অনেক কাজও সেরে নিলাম, ঘরটাও পুছে নিয়েছি, ঠিক আছে? চলো এই দেখো মুছে টুছে নিয়েছি। রান্না দেখানোর পর তোমাদের সাথে আর অনেক টুকটাক কাজ আমি শেয়ার করতে পারিনি, যেহেতু গ্যাস মোছা, গ্যাসের জায়গা পরিষ্কার করা, তারপরে ভাবছিলাম বাইরেটা আবার একটু ঝাঁট দেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে ওই যে শরীরটা তো খুব একটা ভালো নেই, মানে উপর থেকে আমি ভালো থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরে তো মানে কষ্ট হয় আমার, তাই না? আর ওই ঘাড়ের যন্ত্রণা মাঝে মাঝে বাড়ে, তো সেই কারণে ওই রান্নাবান্না করে তোমাদের তো দেখালামই, তারপরে আমি একটু শুয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই এসছে, উঠলাম, উঠে তোমাদের দাদাভাই আগে খেয়ে নিয়েছে, তারপরে আমি এই যে খেতে বসেছি, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হয়ে গেছে কখন, তোমাদের সামনে আসতেই পারছি না, কারণ হচ্ছে দোকানে প্রথম কথা দোকানের কাস্টমার এসেছিল, দ্বিতীয় কথা একটা বান্ধবী ফোন করেছে। এবার সে ফোন করলে না, ও ফোন আবার ছাড়তে চায় না, অনেকক্ষণ ধরে কথা বলে, এবার তো বলতে পারি না যে ছাড়ো ছাড়ো। তো যাই হোক, ওই কাস্টমার আসলো, ওদিকে মাল দিচ্ছি, বান্ধবীর সাথে কথা বলছি, এই করতে করতে হয়ে গেছে দেরি, এখন 1:45 বাজে। এখন বানিয়েছি চা, বুঝেছো? তো এখন এই যে লিকার চা করে নিয়ে এসছি দেখো। আর কী দিয়ে খাবো ভাবছি একটু, ও বিস্কুট খোলা আছে, এই বিস্কুটটা পিঁপড়ে কেটে দিয়েছিল, তা এটাই খাবো, একটু নরম হয়ে গেছে কিন্তু এটাই খাবো, ঠিক আছে? মেয়েকে ফোন করলাম যে মনে ছুটি হয়েছে, বলছে হ্যাঁ মা 2 দিন যায়নি, ছুটি দেবে, 8টায় দেবে। যাই হোক, ও আসলে আবার একটু কিছু বানিয়ে টানিয়ে দেবো। আর রাত্রে মনে হয় তরকারি টরকারি করতে হবে না, শুধু ভাত করলে হয়ে যাবে। মাছের ঝোল আছে, ভোলা মাছের, চিংড়ি মাছ আছে, একটু লাউ ভাজা আছে। লাউ ভাজাটা আজকে যা হয়েছিল না বন্ধুরা, ভীষণ ভালো হয়েছিল। ওই চিংড়ি মাছের মাথাগুলো বেটে দিয়েছি, আমি ওই দিয়েই বেশি ভাত খেয়েছি, ঠিক আছে? তো যাই হোক, চলো রাত্রে দুটো ভাত করলে হয়ে যাবে। এখন আমি চাটা খাই। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছে। আসলে কৃষ্ণর কি সিরিয়াল দেখছিল, কৃষ্ণ, সে পুরনো যে কৃষ্ণটা হয় সেইটার মানে পর্বগুলো টুকরো টুকরো করে আসে ইউটিউবের মধ্যে, ওইটাই শুয়ে শুয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে দেখি হচ্ছে, তা আমি আবার বন্ধ করে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আসলাম, আর আমি এই যে চা বানিয়ে নিয়ে আসলাম, চা খাই, ঠিক আছে? চলো। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর আমি এখন দোকান বন্ধ করব। সবাই চাটি পাটি গুটিয়ে চলে গেছে, শুধু আমি একাই রয়ে গেছি। মেয়েকে বলেছিলাম মনে হয় দুটো ভাত বসিয়ে দিই, তো ও বসিয়ে দিয়েছে। ভাতের মধ্যে একটা ডিম আর একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ওটা আমি খাবো।
আর যা মাছ টাছ আছে ওগুলো ফ্রিজের মধ্যে রয়েছে, গরম করে ওদেরকে 3 জন আর হয়ে যাবে। তাও তোমাদের দাদাভাই খাবে কিনা আমি জানি না, ঘুমিয়ে পড়েছে, এখন ডেকে ডেকে তুলতে হবে। সে বাচ্চা মানুষের মতন। আমার মেয়ে দুটোর করে অত তেলাতে হয় না, বেচারা ঘুমিয়ে পড়লে যা তেলাতে হয়। তো যাই হোক, তাকে তুলে দেখি কী করবে, খাবে না খাবে। মেয়েরা তো খাবেই, বড় মেয়ে বেশি খাবে না, একটুখানি খাবে, যেহেতু ওর শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণা ছিল। খেয়ে এসে বলছে মা আজকে প্রচুর খেয়ে নিয়েছি, জানো না, খেয়ে আর কাজ করতে পারছি না। মানে যারা যারা গেছিলো, ঠিক আছে, বলছে খুব ভালো ভালো রান্না বান্না করেছিল, মানে খেয়ে কষ্ট হয়ে গেছে। তো বলছে মা আমি খেলে একটুখানি খাবো। তো যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে, মেয়েদেরকে খেতে দেবো, আমিও দুটো খাবো, ঠিক আছে। 10:30 বাজে, আমার তোমাদেরকে ফোনে দেখাতে পারছি না ওইভাবে, ঠিক আছে। তখন আমি ঝাঁপ বন্ধ করে দেবো, ঠিক আছে। এই দেখো 10:35 হয়ে গেছে, দেখেছো? আর এটা আমার সোনা মা আর তার বাবা, ঠিক আছে, আমার সোনা মা আর তার বাবা। এই দেখো বিউটিফুল ছবি, ঠিক আছে। চলো খেতে দিয়ে দিই। এই যে বন্ধুরা, গরম গরম ভাত, আর এই যে আমার জন্য আলু সিদ্ধ, নিচে ডিম আছে, ঘি দিয়ে খেয়ে নেবো। আর এই দেখো গলাটার অবস্থা খুব খারাপ। আর এই যে মাছের ঝোল গরম করে নিয়েছি। আর এই দেখো দুপুরের একটুখানি ভাজা আছে, এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে, চিংড়ি মাছের মাথাটা দেওয়ার পর। আর এইটুখানি আছে তুই মেয়ের জন্য, ঠিক আছে। এই ঝিঙা বলি কেন, চিংড়ি মাছের পোস্তটাও দারুণ হয়েছিল, ঠিক আছে। চলো খেতে দিয়ে দিই। 11:55, এই খাওয়া দাওয়া করে উঠলাম। আর তোমাদের দাদাভাইকে অনেক ডেকে ডেকে তুলেছি, খাচ্ছে সাইডে। মেয়ের খাওয়া হয়ে গেছে, আপেল কেটেছি, মেয়েকে একটা দিলাম। আর এই যে আমার এক টুকরো আপেলগুলো তোমাদের দাদাভাই এনেছে, খুব মিষ্টি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমার মা পেঁপে দিয়ে গেছে আর কুমড়ো শাক দিয়ে গেছে, সকালবেলায় তোমাদের দেখাবো, হ্যাঁ, রান্না করবো সকালবেলায়, ঠিক আছে। চলো টাটা সবাইকে, টাটা টাটা।